শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ কর্ণামৃত পাঠ করতে যাচ্ছি। আমরা কৃষ্ণ কর্ণামৃত সম্বন্ধে শুনেছেন যে বিল্বমঙ্গল ঠাকুর তিনি চিন্তামণি নাম করে একজন মহিলার প্রেমে পড়েছিলেন, এবং সে এতটাই প্রেমে পড়েছিলেন প্রতিদিন তার কাছে না গিয়ে পারতেন না। এবং একদিন বিল্বমঙ্গল ঠাকুরের পিতা মারা গেছে, শ্রাদ্ধ হয়েছে, সেই দিনকে রাত্রেও বিল্বমঙ্গল ঠাকুর ছুটে যাচ্ছে সেই চিন্তামণির কাছে। সেই চিন্তামণি যেই ঝড় জলের রাত, সেই দক্ষিণ ভারতের কৃষ্ণা নদী, হ্যাঁ, সেই নদীর ঝড় জলের রাত, সেই ঝড় জলে কোনো নৌকা নেই। তো একটা সব ভেসে যাচ্ছিল, তিনি ওটাকেই কোনো ভেলা মনে করে তাকে ধরে পার হলেন। পার হয়ে যখন চিন্তামণির বাড়ির কাছে আসলেন, উঁচু পাঁচিরে চিৎকার করছেন, ঝড় বল জ্যৈষ্ঠী রাতে, তার চিৎকার কেউ শুনতে পেল না। তখন দেখছেন পাঁচির উপর দিয়ে একটা দড়ি ঝুলছে, সেই দড়িটা ধরে পার হলেন, সেই ভিতরে ঢুকলেন। ঢুকে যখন কপাস করে পড়লেন, তখন চিন্তামণি তার যে অনুচররা ছিল তারা সবাই মিলে ওই বিল্বমঙ্গল ঠাকুরকে সুস্থ করে তুললেন। গায়ে দুর্গন্ধ। তখন চিন্তামণি বললো, তুমি গায়ে এরকম দুর্গন্ধ পড়ছে, তুমি কিভাবে এসছো এই ঝড় জলের রাতে? বললো যে আমি একটা ভেলা ভেসে যাচ্ছিলো, ভেলা ধরে যে দেখা গেল ওটা ভেলা নয়, একটা মৃত সব, পচা গলিত সব, সেই সবটাকে ধরে সে পার হয়েছে। তারপরে দেখলো যে তুমি ভিতরে প্রবেশ করলে কি করে? বলে একটা দড়ি ঝুলছিল, সেই পাঁচির উপর দিয়ে সেই দড়ি ধরে পার হয়েছে। দড়িটা কি দেখছে যে একটা দড়ি নয়, একটা বিরাট বড় ময়াল সাপ। সেই সাপকে দড়ি মনে করে ধরে পাচ্ছে। তাহলে চিন্তামণির প্রতি তার কতটা আকর্ষণ ছিল, কতটা তার আকাঙ্ক্ষা ছিল যে সে মরা গলা সব দড়ি পার হচ্ছে, তার দুর্গন্ধ তার নাকে যাচ্ছে না, একটা সাপকে দড়ি মনে করে পার হচ্ছে, তার কোনো হুঁশ জ্ঞান নেই। তখন চিন্তামণি কেঁদে ফেলেছে। এরকম আসক্তি যদি ভগবানের প্রতি আমাদের হয়, তাহলে আমরা কোথায় না যেতে পারি। চিন্তামণি বলল, আমার জীবন ব্যর্থ, এরকম আমি আর এই কাজ করব না। তখন বিল্বমঙ্গল ঠাকুরের সামনে কেঁদে ফেলেছে, আমি আর ওই কাজ করব না। তখন চিন্তামণি ভগবানের রাসলীলার সেই গানগুলো গাইছে রাত্রিবেলায়। তখন বিল্বমঙ্গল ঠাকুর এই চিন্তামণির কাছ থেকেই, তার প্রথম গুরু হলো চিন্তামণির কাছ থেকে। সেই চিন্তামণির কাছে তিনি গুরু হিসাবে মান্যতা দিয়ে বিল্বমঙ্গল ঠাকুর তারপরে সোমগিরি নামক একজন গুরুর কাছে গেলেন। সেখানে দীক্ষিত হয়ে তারপরে তিনি বৃন্দাবনের পথে আসতে গেলেন। তারপরেও দেখছেন যে আমার চোখ দুটোর জন্যই মেয়েদের প্রতি আমাদের আসক্তি থাকে। তো নিজের চোখ নিজে অন্ধ করে ফেললেন, কাঁটা দিয়ে নিজের চোখকে নিজে বৃত্ত করে অন্ধ হয়ে তিনি সেই বৃন্দাবনে আসলেন। এবং সেখানে তিনি ভগবানের যে লীলাগুলো, তিনি অন্ধ কিন্তু সেই লীলাগুলো দর্শন করতে পারতেন। সেই জন্য তাকে বলা হয় লীলা আসু। যেমন সুখদেব গোস্বামী আর বিল্বমঙ্গল ঠাকুরের এক নাম হচ্ছে লীলা আসু। তিনি লীলাকে দর্শন করতেন, আর সেই লীলাগুলো তিনি যখন উচ্চারণ করতেন তার পাশের যে সঙ্গী সাথীরা থাকতো সেইগুলো লিখে রাখতেন। সেইগুলো লিখে লিখেই এই বইটা হয়েছে নাম কৃষ্ণ কর্ণামৃত, যা মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এই বইটাকে সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। পিতা যদি বাইরে যায়, তিনি যখন তার সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন, মহাপ্রভু এই কৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্ম সংহিতা, এই দুটি গ্রন্থ নিয়ে এসে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এবং এই কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভুর একটা প্রিয় গ্রন্থ। তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সাথে গম্ভীরায়, পুরীর গম্ভীরায় বসে বসে এই রস আস্বাদন করতেন। এবং কৃষ্ণ কর্ণামৃত শব্দটি মানে যে কৃষ্ণ কর্ণামৃত, যা সেই শ্লোকগুলো কৃষ্ণের কানে অমৃতের মতো গিয়ে পৌঁছায়, সেই জন্য এই বইটার নাম কৃষ্ণ কর্ণামৃত। তার প্রথম শ্লোক, চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরে সু লীলাৎ স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরে সু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। চিন্তামণি জয়তি সমগিরি গুরু মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখবিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লব শেখরে সু লীলা স্বয়ম্বর রসম লভতে জয়শ্রী। সর্ব অভীষ্টপূরক আমার দীক্ষাগুরু শ্রী সমগিরির জয় হোক, এবং যার পদকল্পতরুর পল্লব শেখরে অর্থাৎ পাদ নখাগ্রে জয়শ্রী রাধা লীলাবশত স্বয়ম্বর সুখ লাভ করেন, সেই আমার শিক্ষাগুরু শিখিবিচ্ছ মৌলিক ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের জয় হোক। এরপরে আমাদের দ্বিতীয় শ্লোক,
অস্তি শস্ত্রী করাগ্র বিগলত কল্প পশুনা প্লুতম প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র শস্ত্র নিরুদ্ধ নিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত নতাপবর্গ অখিল দোরম কিশোরাকৃতি অস্থি শস্ত্র রোহিণী করাগ্র বিগলত কল্পনা কল্প পশুনা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র শস্ত্র নিরুদ্ধ নিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত রতাপবর্গ অখিল দ্বারাম কিশোরাকৃতি অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্প পশুনা প্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র শস্ত্র নিরুদ্ধ নিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্ত ন্যস্ত রতাপবর্গ অখিল দ্বারাম কিশোরাকৃতি বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, যিনি বেণুনাদ লহরী মাধুর্যানন্দে নির্বাকুল বা নির্সল অস্থি শস্ত্রী করাগ্র বিগলত কল্প পশুরা প্লুতম স্বর্গীয় তরুণীগণের করাগ্র ভাগ থেকে বিগলিত কল্প তরুর পুষ্পসমূহ দ্বারা আপ্লুত শস্ত্র শস্ত্র নিরুদ্ধ নিবিলসৎ গোপী সহস্রাবৃতম স্থলিত নিবিবিশিষ্ট সহস্রস্র গোপীগণ কর্তৃক পরিবেষ্টিত হস্ত ন্যস্ত রথা অপবর্গ, যার হস্তে পনত জনের অপবর্গ ন্যস্ত অখিল দ্বারা কিশোরাকৃতি, যিনি অখিল জনের প্রতি উদার এমন এক কিশোরাকৃতি বস্তু শ্রী বৃন্দাবনে নিত্য বিরাজমান আছেন। এরপরে আমাদের ৩ নম্বর শ্লোক। চাতুর্যৈক নিদান শিম চপলাপাঙ্গ ছটা মন্থরম লাবণ্যামৃত বিচি ললিত দিশাম লক্ষ্মী কটাক্ষ জিতাম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনীম কাম বতার অঙ্কুরম বালম লীলা মমি বয়ম মধুরিম স্বরাজ্যম আরাধ্যম। চাতুর্যৈক নিদান শিম চপলাপাঙ্গ ছটা মন্থরম লাবণ্যামৃত বিচি ললিত দিশাম লক্ষ্মী কটাক্ষ জিতাম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনীম কামাবতার অঙ্কুরম বালাম লীলমমি বয়ম মধুরিম স্বরাজ্যম আরাধ্যম। চাতুর্যৈক নিদান সীম, যার চাতুর্যের অসীম নিদান স্বরূপ চপলাপাঙ্গচ্ছটা মন্থরম, চপল অপাঙ্গচ্ছটায় বজ সুন্দরীগণের গতি মন্থর হয়ে যায়। লাবণ্যামৃত বিচি ললিত দিশাম, লাবণ্যামৃত লহরী মালায় যার দৃষ্টি চঞ্চল লক্ষ্যে কটাক্ষ জিতম, শ্রী রাধারী কটাক্ষ দ্বারা যিনি আবৃত। কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনীম, কালিন্দী পুলিন যার অতীব প্রিয় ক্রীড়াস্থান। কামাবতার অঙ্কুরম, যার থেকে নিখিল কামাবতারের অঙ্কুর উদ্গত হয়। বালম নীলম মমি বয়ম, যিনি মধুরিমার স্বরাজ্য, মধুরিম স্বরাজ্যম, সেই নীলবর্ণ কিশোরকে আমরা আরাধনা করি। চাতুর্যৈক নিদান সিং চপলাপাঙ্গচ্ছটা মন্থরম লাবণ্যামৃত বিচি ললিত দিশাম লক্ষ্মী কটাক্ষ দিতাম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনীম কামাবতার অঙ্কুরম বালম নীলমমি বয়ম মধুরিম স্বরাজ্যম আরাধ্যম। চাতুর্যৈক নিদান সিং চপলাপাঙ্গচ্ছটা মন্থরম লাবণ্যামৃত বিচললিত দিশাম লক্ষ্মী কটাক্ষ জিতাম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনীম কামাবতার অঙ্কুরম বালম নীলমমি বয়ম মধুরিম স্বরাজ্যম আরাধ্যম। আজকে আমরা ৪ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বহত্তম সবিলাস কুন্তল পরম মাধুর্য মগ্নাননম প্রম্নীলন্নব যৌবনম প্রবিলসৎ বেণু প্রণোদ অমৃতম আপিন স্তন কুটুলাভি আবিত গোপীভি আরাধিতম জ্যোতি চেতসী ন চকাস্তু জগতাম একাভি রামাদ্ভুতম। যার মস্তকে মোহন চূড়া চাচর চিঙ্কন বহত্তম সবিলাস কুন্তল পরম, যার মস্তকে মোহনচূড়া চাচর চিক্কন শিখিপিচ্ছে পরিশোভিত, যার বদন মাধুর্য মগ্নানন মাধুর্য রস প্রকোপে মগ্ন, যিনি সমুদিত প্রম্নীলন্নব যৌবনম নব যৌবন লাবণ্যে প্রবিলসৎ সমুজ্জ্বল, যিনি বেণুতে বেণু প্রণত অমৃতম অমৃত প্রভায় ন্যায় স্বর লহরী বিস্তার করছেন। আপিন স্তন
তুম লাভি আভিত, চারিদিকে স্থিতা ব্রজদেবীগণের পীন কুটুম্বের দ্বারা যিনি পরিসেবিত, এরূপ বিশ্বের পরম রমণীয় জগতাম একাভিরামাদ্ভুতম কোনো এক অদ্ভুত জ্যোতি শ্বেতস্বী নষ্টাকাস্ত জ্যোতি, সেই জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত। সেই জ্যোতিস্বরূপ কিশোর আকৃতি সেই শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবনে অবস্থান করছেন, সেই শ্রীকৃষ্ণ সর্ষে জ্যোতি যেন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। বহত্তম সবিলাস কুন্তল পরাম মাধুর্য মগ্নাননম যৌবনম কপিলসদ্বেণুপনদ অমৃতম আপিনস্তন কুট্মলাভি আবিত গোপীভি আরাধিতম জ্যোতিষ্যেতস্যি ন চকাস্তু জগতাম একাভিরামাদ্ভুতম। যার মস্তকে মোহন চূড়া চাচর চিক্কন শিখে পিচ্ছে পরিশোভিত, যার বদন মাধুর্য রস প্রভয়ে মগ্ন, যিনি সমুদ্রিত নব যৌবন লাবণ্যে সমুজ্জ্বল, যিনি বেণুতে অমৃত প্রবাহের ন্যায় লহরী বিস্তার করছেন। চারিদিকে স্থিতা ব্রজদেবী গণের পীন কুটুম্বের দ্বারা যিনি পরিসেবিত, এরূপ বিশ্বের পরম রমণীয় কোনো এক অদ্ভুত জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত। আমরা এই শ্লোকটা আজকে আমরা পাঠ করছি। শ্রীপাদ লীলাশোকের গোপীগণের লাবণ্য ভূষাণা দিতে ভূষিত সেই নির্বিশেষ জ্যোতির স্ফূর্তিতে তার চিত্তে অসীম আনন্দের উদ্রেক হল। হরে কৃষ্ণ। শ্রীপাদ লীলাশোকের গোপীগণের লাবণ্য ভূষণা দিতে, শ্রীপাদ লীলাশোকের মানে বিল্বমঙ্গল ঠাকুরের গোপীগণের লাবণ্য ভূষণা দিতে ভূষিত সেই নির্বিশেষ জ্যোতির স্ফূর্তিতে তার চিত্তে অসীম আনন্দের উদ্রেক হল। তিনি সমপ্রাণা সখীগণের প্রতি বললেন, জ্যোতিষ শ্বেতস্বী নশ্বকান্ত, সখীগণ এই জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হন। এই জ্যোতি আত্ম অনাত্ম ও স্বপর প্রকাশক ও মনোনেত্রের রসায়ন অতি অদ্ভুত বস্তু। তো ভগবানের শরীর থেকে যে অঙ্গ 6টা জ্যোতি প্রকাশিত হয়, সেই জ্যোতির কথা বলা হচ্ছে। বলছে সখীগণ এই জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হন। এই জ্যোতি আত্ম অনাত্ম স্বপর প্রকাশক ও মনোনেত্রের রসায়ন অতি অদ্ভুত বস্তু। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্গকান্তি সেটাই নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। তো যারা ব্রহ্মের উপাসক ভগবানের সেই অঙ্গকান্তির জ্যোতিতেই তারা ডুবেছেন, তারা ভগবানের কাছে আর পৌঁছাতে পারে না। তো এখানে বলছে সেই ব্রহ্মজ্যোতি যেন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি নির্বিশেষ ব্রহ্ম, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। উপনিষদ কহে চারে ব্রহ্ম সুনির্মল। আরও বলা হয়েছে অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান। এই ভগবান 3 তারক, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান 3 তারক। যারা জ্ঞানবাদী তারা ব্রহ্মের উপাসক, যারা যোগীরা তারা পরমাত্মার উপাসনা করে, আর আমরা যারা ভক্ত তারা ভগবান শ্রীকৃষ্ণের বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের পূজা করি, যিনি রাধার পাশে দাঁড়িয়ে আছেন তার হাস্যোজ্জ্বল মুখোজ্জ্বল নিয়ে এবং হাতে বংশী নিয়ে। এই শ্রীকৃষ্ণই আমাদের পরম আরাধ্য বস্তু। এই শ্রীলীলাসু গোপিকাগণের সমক্ষে উজ্জ্বলিত শ্রীকৃষ্ণের অঙ্গ 6টা এবং ভূষণাদির 6টা স্ফুরণে তাকে মনোনেত্র রসায়ন অদ্ভুত কান্তি বলে মনে করলেন। একটি বিশেষ স্ফূর্তি প্রকাশ পেলে বললেন মাধুর্যম গ্লাননম। তো বলছে যে এই যে ভগবানের যে কৃষ্ণের অঙ্গ 6টা ভূষণাদির দৃষ্টির অঙ্গ 6টা স্ফুরণে তার মনোনেত্র রসায়ন লীলাসুতে চোখে দেখতে পান না, তার মনোনেত্র রসায়ন অদ্ভুত কান্তি বলে মনে করলেন এবং একটি বিশেষ স্ফূর্তির প্রকাশ পেলে বললেন মাধুর্যম গ্লাননম। মানে প্রথম শ্লোকের লাইনে যেটা আছে, সর্ব অবস্থার রমণীয়তার নামই মাধুর্য। শ্রীকৃষ্ণের বদনখানি সর্ব অবস্থাতেই যেন মাধুর্য রসে বা রমণীয়তা রসে মগ্ন হয়ে বা ডুবে আছে। শ্রীকৃষ্ণের বদনখানি সর্ব অবস্থাতেই যেন মাধুর্য রসে বা রমণীয়তা রসে মগ্ন হয়ে ডুবে আছে। মাধুর্য রসে মগ্ন ভক্তগণের যিনি জীবন স্বরূপ। মাধুর্য রসে মগ্ন ভক্তগণের, মাধুর্য রসের ভক্ত কারা? যারা বৃন্দাবনের ভক্ত তারাই একমাত্র মাধুর্য রসের ভক্ত। যারা দ্বারকার ভক্ত তারা ঐশ্বর্য জ্ঞানের ভক্ত। একমাত্র বৃন্দাবনের, মথুরার নয়,
দ্বারকা নয়, একমাত্র বৃন্দাবনের গোপীরাই মাধুর্য রসের ভক্ত। গোপীরা যেমন মা যশোদা সেরকম, এরা সব মাধুর্য রসের ভক্ত। এরা ভগবানকে নিজের সন্তান বলে, প্রেমিকা বলে, সখা বলে, বন্ধু বলে তারা ভগবানকে মানে। তারা ভগবানকে ভগবান বলে ভাবে না। এই মাধুর্য রস প্রেমের বোঝ ভক্তগণই মাধুর্য রসে মগ্ন, কারণ বোঝের সাধনা সাক্ষাৎ মাধুর্যেরই সাধনা। আবার শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বাধিক অভিব্যক্তি শ্রী শ্রী রাধারানীর মরান্বিতে। এই যে মাধুর্য রস, তো তার সর্বাধিক সান্নিধ্য কে লাভ করতে পারে? সর্বাধিক এই রস পান করার যোগ্যতা কে পায় সবচেয়ে বেশি? শ্রী রাধারানী। রাধারানীর মধ্যে যে যোগ্যতা আছে সেই মাধুর্য রস পান করার, অন্য গোপীদের আর কারো এই মাধুর্য রস পান করার ততটা যোগ্যতা নেই। যদি একজন জ্ঞানী লোক সে যতটা আস্বাদন করতে পারবে, একটা অজ্ঞানী পড়াশোনা জানে না সে তো অতটা আস্বাদন করতে পারবে। সেই মাধুর্য রস আস্বাদন করার মতো যোগ্যতা আমাদের নেই, একমাত্র রাধারানীর আছে। গোপীদেরও নেই অতটা, কিন্তু রাধারানী আছে সম্পূর্ণ। সেই জন্য রাধারানী সেই মাধুর্য রস যতটা আস্বাদন করতে পারে আর কেউ ততটা আস্বাদন করতে। আবার শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বাধিক অভিব্যক্তি শ্রী শ্রী রাধারানীর সান্নিধ্যে। আর এই মাধুর্য রসটা আরও বেশি প্রকাশিত হয় ভগবান শ্রীকৃষ্ণের যখন রাধারানীর পাশে এসে দাঁড়ান শ্রীকৃষ্ণ, তখন ভগবানের মাধুর্য রস আরও বেশি প্রকাশিত হয়। মাধুর্য রস তার আছেই, কিন্তু যখন তিনি রাধারানীর পাশে, যে কারণে আমরা যে গোবিন্দকে রেখেছি রাধারানীর পাশে রেখেছি, যাতে তার মাধুর্য রস আরও বেশি করে প্রকাশিত হয়। তাই আবার শ্রীকৃষ্ণের মাধুর্যের সর্বাধিক অভিব্যক্তি শ্রী রাধারানীর সান্নিধ্যেই সবচেয়ে বেশি লাভ করা যায়। তো সুতরাং সখী মঞ্জরী ভাবে যুগলের উপাসকগণই সর্বাপেক্ষা অধিক মাধুর্য রসে নিমগ্ন ভক্ত। শ্রীরাধার প্রাণবন্ধু নবকিশোরের কিশোর রূপটি তাদের প্রাণ স্বরূপ। এই জন্য গোপীরা কী করে? তারা রাধারানীকে খুব করে সাজায়, শ্রীকৃষ্ণকে খুব করে সাজায়, তারা দুজনকে একরে সিংহাসনে বসিয়ে তাদেরকে পুজো করে, তাদের সান্নিধ্যে তারা বসে। যখন ওই দুজনকে পাশাপাশি বসায়, ভগবান কৃষ্ণের যে মাধুর্য রসের যে বৃদ্ধিটা পায়, তখন গোপীরা সেটা আস্বাদন করার সৌভাগ্য পায়। তাহলে পরে রাধারানীকে এত করে সাজিয়ে কৃষ্ণের পাশে বসাবে কেন? তারা জানে এই রাধারানীকে সাজিয়ে কৃষ্ণের পাশে বসালে ওই কৃষ্ণের মাধুর্য রস আমরা আস্বাদন করার সৌভাগ্য পাবো। রাধারানীর পাশে না বসালে আমরা ওই মাধুর্য রসের ওই পরম তৃপ্তি আমাদের কম হয়ে যাবে। হরে কৃষ্ণ। বহত্তম সবিলাস কুন্তল পরম মাধুর্যম গ্লান ননম প্রম্নি লন্নব যৌবনম প্রবিলসদ বেণু প্রাণদাম অমৃতম আপন স্তন কুটম লাভে অভিত গোপীভি আরাধিতম জ্যোতিষ্যদস্যি নষ্টকান্ত জগতাম একাভিরামার্ভুতম। বহত্তম সবিলাস কুন্তল পরম মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত মোহন চূড়ার কি অপূর্ব বিলাস। বহত্তম সবিলাস কুন্তল পরম মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত মোহন চূড়ার কি অপূর্ব বিলাস। সেই চূড়া চাচর চিক্কণ কুন্তল রাশিতে আবদ্ধ। মনোহর নৃত্য বিনন্দী শ্রীকৃষ্ণের গমন ভঙ্গিতে, মনোহর নৃত্য বিনন্দী শ্রীকৃষ্ণের গমন ভঙ্গিতে কুন্তল দাম যেন মাধুর্য বিস্তার করে আন্দোলিত হচ্ছে। ভগবান যখন ধীর পদে হেঁটে যাচ্ছে, যেমন গজরাজ যেমন হাঁটে, ঠিক ভগবানের হাঁটার মধ্যে সেই গজরাজের মতো ভঙ্গি আছে এবং ভগবান তার কুন্তলগুলো দুলছে। বহত্তম সবিলাস কুন্তল পরম মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত মৌন চূড়ার কি অপূর্ব বিলাস। সেই চূড়া চাচর চিক্কণ কুন্তল রাশিতে আবদ্ধ। মনোহর নিত্য বিনন্দী শ্রীকৃষ্ণের গমন ভঙ্গিতে কুন্তল দাম যেন মাধুর্য বিস্তার করে আন্দোলিত হচ্ছে। প্রবিলসদ বেণু প্রণদ অমৃতা শ্রীকৃষ্ণের বংশী নিনাদিত করছেন, আর তিনি হাতের বংশীটা নিনাদিত করে বাঁশি বাজাতে বাজাতে তিনি হাঁটছেন। শ্রীকৃষ্ণের বংশীর সরলা বিলাস সত্যি কি মহা মাধুর্য বৈভব। বৃন্দাবন লীলার ভূমি, লীলায় বেণুর দান অপরিসীম। অচিন্ত তার স্বভাব, অনিবচ্ছনীয় তার মাধুরী। সে মাধুরীতে বিশ্বভুবন মেতে যায়। বাঁশির রবে শুষ্ক স্থাবরাদি সজীব হয়ে ওঠে, জঙ্গম বিমুগ্ধ হয়। শুনিলে বেণুর বনমাঝে ধেনু মাথা তুলি ব্যাকুল নয়নে। ইতিউতি ফিরে যায় তৃণপত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। ভগবান যখন বেণু তার মুরলীধ্বনি বেণুতে বাঁশি বাজান, বনমাঝে ধেনু সেই সমস্ত গরু বাছরেরা যারা আছে সেই ধেনু তারা খাওয়া বন্ধ করে দেয়। মাথা তুলি ব্যাকুল নয়নে খুঁজে বেড়ায় কোথা থেকে ধুনিটা আসছে। ইতিউতি ফিরে যায় তৃণপত্র নাই খায়, তাদের খাওয়া বন্ধ হয়ে যায়, ছুটে যায় শ্যাম দর্শনে।
যেখানে বেণু বাজাচ্ছে শ্যাম, সেই শ্যামের কাছে ছুটে যায়, শ্যামের দিকে তাকিয়ে তার বেণু বাঁশি আওয়াজ শুনতে চায়। সেই ধেনু, গরু, বাছুর, যারা অবলা প্রাণী, তারা যাচ্ছে শ্যাম দর্শনে। যমুনা উজান বয়, ধ্যানে চিতে নাহি রয়, যোগীমুনি ছাড়ে সব ধ্যান। যমুনা উজান বয়, যমুনা যেদিকে বই যাওয়ার কথা তার উল্টো দিকে বইতে থাকে। ধ্যানে চিত নাহি রয়, যোগীমুনি ছাড়ে সব ধ্যান। যারা যোগীরা ধ্যান করছিল তাদের ধ্যান ভেঙে যায়। বাঁশির সুরে তারা তখন কান পেতে বাঁশি শুনতে থাকে। সাখী শাখে বসি পাখি, মুদিয়া বহে আঁকি, নবীন নীরদ আগুয়ান। বা সাখী শাখে, পাখিরা গাছের ডালে বসে, পাখি মুদিয়া রহে আঁকি, চোখ বন্ধ করে বসে থাকে। নবীন নীরদ আগুয়ান, যেন এক একটা মুনি ঋষি, সেই সমস্ত পাখিরা, তারা মুনি ঋষি, তারা সব স্বয়ং বড় বড় মুনি ঋষি, তারা সে পাখি হয়ে এসছে বৃন্দাবনের মাটিতে। তারা গাছের ডালে বসে চোখ বন্ধ করে গোবিন্দের সেই বাঁশির আওয়াজ শোনে। সতী ছাড়ি নিজপতি, লজ্জা ছাড়ে কুলপতি, খুলে যায় নিবিড় বন্ধন। সতী ছাড়ে নিজপতি, পতির পাশে যদি সতী সখীরা বসে থাকে, সতী বসে থাকে, সতী নারী যদি বসে থাকে পতির পাশে, সে তখন পতির কাছ থেকে দূরে সরে যায়। সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলপতি, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃতদেহ প্রায় পান, মুখ করে বেদগান, শুষ্ক তরু শোভে কিশলয়ে। মৃতদেহ প্রাণ পেয়ে জেগে ওঠে বাঁশির সুরে। যে গাছগুলো শুকিয়ে মরে গেছে তারা একেবারে পুষ্পিত ফুলে ভরে যায়। আর কি হয়, মুখ করে বেদগান, যে কথা বলতে পারে না সে বেদের শ্লোকগুলো পড়তে থাকে। শুষ্ক তরু শোভে কিশলয়ে, আর শুষ্ক তরু যে গাছ শুকিয়ে গেছে সে ফুলে ফুলে ভরে যায়। সুগন্ধে মঞ্জুরি ফোটে, গুঞ্জুরি ভোমরা ছুটে, মাথে তারা মকরন্দ পিয়ে, ঘনঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিকবধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, শ্যামের বাঁশরি মধু গানে। শরীরে বেণুর রং, বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে। ইতিউতি ফিরে চায়, তৃণপত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। যমুনা উজান বয়, ধ্যানে চিতে নাহি রয়, যোগীমুনি ছাড়ে সব ধ্যানে। সাক্ষী শাকে বসি পাখি, মুদিয়া রহে আঁকি, নবীন নীরদ আগুয়ান। সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলপতি, খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃতদেহ পায় প্রাণ, মুখ করে বেদগান, শুষ্ক তরু শোভে কিশলয়ে। সুগন্ধে মঞ্জুরি ফোটে, গুঞ্জরি ভোমরা ছোটে, মাথে তারা মকরন্দ পিয়ে, ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিকবধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে পানরাজে, শ্যামের বাঁশরি মধু গানে। মাধুর্য মাধুর্য মগ্নানন, সমুদিত যৌবন লাবণ্য ভূষিত, সুধা মধুর বংশীবাদন, জ্যোতির্ময় শ্যাম সুন্দরের লাবণ্য ছটা উচ্ছলিত, রূপ মাধুর্য দেখলে লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর। আপিন স্তন কুট্টুমলাভি আবিত, গোপী আরাধিতম, চারিদিক থেকে ব্রজবধূগণ তাকে চুম্বন ও দৃঢ়ভাবে আলিঙ্গন দানে বিনন্নত পয়ধর কুট্টলে তার মধুর সেবা করছেন। লীলাসুখ আরও দেখছেন, জগতাম একাবি রামাদ্ভুতম, শতকোটি ব্রজবালার মধ্যে একমাত্র শ্রী রাধারানীতেই তিনি সর্বাপেক্ষা অধিক আসক্ত। শতকোটি গোপীকে ছেড়ে রাধারানীকে নিয়ে ভগবান অন্তর্ধান হয়েছিলেন। তিনি শ্রী রাধার সহিত পরস্পর স্কন্ধে হস্ত বিন্যাস করে যুগলিত হয়ে নৃত্য করছেন। সকলেই সতৃষ্টভাবে বিস্মৃত নয়নে যুগল রূপে নৃত্য নিরীক্ষণ করছেন। শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের এই রসকেলি প্রকৃতই অদ্ভুত চমৎকার কারক। শ্রী রাধাই সব ব্রজবালার শিরোমণি। তার সঙ্গে রসক্রীড়া মাধুরীর বৈচিত্র্য আস্বাদনের জন্যই অন্যান্য গোপিকার সহিত মিলন লীলা। রাধা সহ ক্রিয়ারস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ। রাধা সহ ক্রিয়ারস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ। শ্রীকৃষ্ণ মাধুর্যেরই মূর্তি, ব্রজ মাধুর্যের ধাম, ব্রজই হচ্ছে মাধুর্যের ধাম। এই জন্য ব্রজলীলা এত মধুময়। শ্রীকৃষ্ণ মাধুর্যেরই মূর্তি, ব্রজধাম হচ্ছে মাধুর্যের ধাম। এই জন্য ব্রজলীলা এত মধুময়ী।
নহি জানে স্মৃতি রাসে মনমে কি দিশাম ভবে। ভগবান বলছেন রাসলীলার স্মৃতিতে আমার মন যে কেমন হয়ে যায় তা আমি নিজেই বুঝতে পারি না। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আশা দিতে মনে ওঠে কাম। সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগাম, এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণ অঙ্গ তাতে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভূধনু নর্তন। 13 নেত্রা বা নেত্রান্ত বাণ, তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণমন। এই যে ভগবানের ভূধনু নর্তন, ভগবানের ভুরুটা এরকম নর্তন করতে থাকে। আপনারা দক্ষিণ ভারতে সেই কি বলে মুখোশ পরে সব নাচ নৃত্য করে, তাদের ভুরুটা কিরকম নৃত্য করে, তারা ওই ভগবানের ভূধনু নর্তন, এবং এই ভূধনু নর্তন করে। এবং 13 নেত্রান্ত বাণ, ভগবান নেচ্ছা করে যখন গোপীদের দিকে তাকায়, গোপীদের মনকে হরণ করে দেয়, প্রেম দ্বারা গোপীদের মন হরণ করে দেয়। আরে গোবিন্দ আমার দিকে তাকিয়েছে, এবং সেই গোপী মানে প্রাণ ভরে কত আনন্দ পায় যে গোবিন্দ আমার দিকে তাকিয়ে দেখেছে, এরকমভাবে ইয়ে করে। তাই বলছে রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণাঙ্গ তাতে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভ্রুধনু নর্তন। 13 নেত্রান্ত বাণ, তার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণমন। শ্রীকৃষ্ণের এই নিজের রূপ সৌন্দর্যে নিজে বিমোহিত হওয়ার অতি চমৎকার পরিণতি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। স্বমাধুর্য আস্বাদন লোলুপ শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করেই তো স্বয়ং মহাপ্রভু সেই নিজ মাধুরী আস্বাদনের জন্য নবদ্বীপ লীলায় তিনি আবির্ভাব হয়েছেন। রাধা কৃষ্ণ ভাবগতি সুমিলিতম, রাধা এবং কৃষ্ণের ভাবকে তিনি অঙ্গীকার করে এই নিজের রস আস্বাদন করার জন্য তিনি নিজে প্রকাশিত হয়েছেন মহাপ্রভু রূপে। এরপরে শ্লোক নম্বর 5, কৃষ্ণ কর্ণামৃতম। হরে কৃষ্ণ। মধুরতর স্মিতা মৃত বিমুক্ত মুখাম্বুরহম, মদশিকি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম। বিষয়া বিষামীশ দোষণ গৃন্ধুনি চেতসীমে, বিপুল বিলোচনম কিমপি ধাম চকাস্ত চিরম। মধুরতর স্মিতা স্মৃত বিমুগ্ধ মুখাম্বুরুহম, মদস শিখিপিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম। বিষয় বিষামিষ গ্রসন গৃন্ধনি চেতসীমে, বিপুল বিলোচনম কিমপি ধাম চকাস্ত চিরম। মধুরতর স্মিতা মৃত বিমুগ্ধ মুখাম্বুরুহম, যার মুখকমল মধুরতর হাস্যামৃতে অতি মনোহর। মদশিখ পিচ্ছি লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম, যার মনজ্ঞ কেশকলা মদমত্ত শিখির পিচ্ছ দ্বারা সুশোভিত। বিপুল বিলোচনম, সেই বিশাল নয়নযুক্ত কোনো অপূর্ব জ্যোতি। বিষয় বিষামিষ গ্রসন গিন্ধনি চেতসীমে, আমার বিষয় বিশ্বরূপ আমিষ গাছে লোলুপ চিত্তে চিরকাল প্রকাশিত হন। যার মুখকমল মধুরতর হাস্যামৃতে অতি মনোহর, যার মনজ্ঞ কেশকলা মদমত্ত শিখির পিচ্ছ দ্বারা সুশোভিত। সেই বিশাল নয়নযুক্ত কোনো এক অপূর্ব জ্যোতি, বিষয় বিশ্বরূপ আমিষ গাছে লোলুপ চিত্তে চিরকাল প্রকাশিত হন আমার হৃদয়ে। তো এখানে একটা শব্দ ব্যবহার করেছে, বিষয় বিশ্বরূপ আমিষ গ্রাসে লোলুপ চিত্তে। যারা আমিষ খায় তারা কখনো মাছ মাংস ছাড়তেই পারবে না, তাদের লোভ লালসা এত বেশি। তো ভগবানকে দর্শন করার জন্য ওই রকম লোভ লালসা যদি আমাদের থাকে, বিষয় বিশ্বরূপ আমিষ, যেটা বিষয় বিশ্বরূপ ওটা বিষ আমিষ খাওয়া, কিন্তু তার যে লালসা, সেই লালসা ত্যাগ করতে পারে না। তাই বলছে বিষয় বিশ্বরূপ আমিষ গ্রাসে লোলুপ চিত্তে চির কারণ প্রকাশিত হন। সেই ভগবানকে দর্শন করার জন্য সেরকম লোভ লালসা যেন আমাদের ভিতরে থাকে। আমাদের সেই লোভ লালসা তো নেই। মানুষ মাংসের প্রতি, মাছের প্রতি যতটা লোভ লালসা তাদের জীব দিয়ে জল পড়তে থাকে, ভগবানকে দর্শন করার জন্য এরকম লোভ লালসা যদি আমাদের হতো। তাই বলা হচ্ছে মধুরতর স্মিতামৃত বিমুক্ত মুখাম্বুরুহম, মদশিখ পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়। বিষয় বিষামিষ গ্রসন গৃন্ধনি চেতসীমে, বিপুল বিলোচনম কিমপি ধাম চকাস্ত চিরম।
মধুরতর স্মিতা মৃত বিমুগ্ধ মুখাম্বরূপম, যার মুখ কমল মধুরতর হাস্যামৃতে অতি মনোহর, যার মনোজ্ঞ কেশকলা মদমত্ত শিখির পিচ্ছ দ্বারা সুশোভিত, সেই বিশাল নয়নযুক্ত কোনো অপূর্ব জ্যোতি আমার বিষয় বিষ্ণুপ আমিষ গ্রাসে লোলুপ চিত্তে চিরকাল প্রকাশিত হোক। শ্রীলীলা সুখের মাধুর্য ভাব অধিকতর রূপে স্ফূর্তি পেল। তখন তিনি সখীগণের প্রতি বলতে লাগলেন, সখীগণ, এই অপূর্ব অনিবচ্ছনীয় জ্যোতি চিরকাল আমার হৃদয়ে বিরাজিত থাকো। এখানে জ্যোতি অর্থে লাবণ্য ছটাপূর্ণ জ্যোতির্ময় কিশোর শেখর শ্রীকৃষ্ণকেই বুঝতে হবে। সখী, তোমরা বলতে পারো সন্তাপ দেওয়ায় যে শ্রীকৃষ্ণের কাজ, তাকে স্মরণ করে লাভ কি? শ্রীকৃষ্ণকে ভালোবেসে কি হলো? শ্রীকৃষ্ণ আমাদের বিরহ জ্বালা দিয়ে চলে গেল মথুরায়, আর ফিরে এলো না 100 বছরের মধ্যে। কি জ্বালা! তাহলে সখী, তোমরা বলতে পারো সন্তাপ দেওয়াই যে শ্রীকৃষ্ণের কাজ, তাকে স্মরণ করে লাভ কি? এ কথা ঠিকই, কিন্তু আমি কি করব? আমার চিত্ত তো আমার বশীভূত নয়। আমার চিত্ত যে বিষয় বিষব রসন বৃন্দু, বিষয় বিশ্বরূপ আমিষ গাছে লোলুপ। আমার চিত্ত বিষয় বিষ গাছে আমিষ গাছে লোলুপের মতো। শ্রীকৃষ্ণর প্রতি আমার এত লোভ, আমি তাকে না দেখে আমি থাকতে পারি না। তাকে ডেকে কি লাভ? কিন্তু তাকে না ডেকে আমার লোভ এত বেশি, আমি তাকে না ডেকে তাকে ভুলতে পারি না। সখীগণ, আমার চিত্তের কথা তোমাদের কি বলি? প্রথমত বিষয়ের কথা বলছি। বিশেষ রূপে যা চিত্তকে স্নেহসিক্ত করে, অর্থাৎ স্বীয় মাধুর্য মধুর দ্বারা মনোভিঙ্গকে বেঁধে রাখে, তাই তাকে বিষয় বলা হয়। শ্রীকৃষ্ণ ভিন্ন আর এমন বিষয় কি আছে? শ্রীকৃষ্ণ ভিন্ন এমন বিষয় আর কি আছে? এই বিষয় আবার বিষের ন্যায় দাহক বলে বিষ বলছে যে এই যে বিষ, শ্রীকৃষ্ণ ভিন্ন আর এমন বিষয় আর কি আছে? আর এই বিষয়টা কিরকম? বিষের ন্যায় দাহক। বিষ যেমন জ্বালা করে, এরকম দাহক বলে এ বিষ সেরকম। সখীগণ, যদি বলো বিষের ন্যায় দাহক বলে যদি মনে হয়, তবে এতে আসক্তি পোষণ করে লাভ কি? সখীগণ, তোমরা যদি মনে করো এ তো বিষের মতো দাহক, আজকে ভালোবাসে কালকে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপরে আমাদের কেঁদে কেঁদে মরতে হবে, তো বিষের ন্যায় দাহক, তাহলে একে ভালোবেসে আমাদের লাভ কি? তদুত্তরে বলি, ইনি আমিষের ন্যায় লোভনীয়। এতে আসক্তি ছাড়তে পারা যায় না, এই লোভ এক করে ছাড়া যায় না। এই বিষয় বিষ ধামের এমনই আকর্ষণ যে এর দিকে চিত্ত আকৃষ্ট হলে ইনি অচিরে সেই চিত্তকে আত্মসাৎ করে নেন। আমার চিত্ত এতই অবশ যে এ সততই শ্রীকৃষ্ণ রূপ বিষয় বিষামৃষে আকৃষ্ট। আমার চিত্ত এতই অবশ যে আমার চিত্তের প্রতি আমার কন্ট্রোল নেই, আমি পারি না এটাকে কন্ট্রোল করতে, এবং সে সততই শ্রীকৃষ্ণ রূপ বিষয় বিষামৃষে আকৃষ্ট হয়ে যায়, সে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। ব্রজদেবীগণের মধুর প্রেমের এমনই স্বভাব, ইহা বিষামৃতে একত্র মিলনের ন্যায় মধুর ও জ্বালাময়। অমৃতের আস্বাদনও আছে, বিষের জ্বালাও আছে। বস্তু বিচারে জ্বালাটিও আস্বাদময়। তাহলে এই অমৃতের আস্বাদনও আছে, আবার বিষের জ্বালাও আছে। তো বস্তু বিচারে ওই জ্বালাটাও কিন্তু আনন্দের, ওই বিরহটাও কিন্তু আমাদের দরকার। প্রেমের থেকে উত্থিত জ্বালা, প্রেম থেকে তো বিরহটা এসছে। প্রেম না হলে তো বিরহটা পেতাম না, প্রেম ছিল বলেই তো বিরহটা হয়েছে, তাই জন্য তো গোবিন্দের জন্য কান্নাকাটি করছি। প্রেমের থেকে উত্থিত জ্বালা, আহ্লাদিনী এবং বা আনন্দিনী শক্তির বৃত্তি প্রেম। সেই প্রেম যখন এই জ্বালার উপাদান, তখন জ্বালাটিও যে আনন্দময় হবে তাতে সন্দেহ কি? তাহলে এই প্রেম বা আহ্লাদিনী আনন্দিনী শক্তির বৃত্তি প্রেম, সেই প্রেম যখন এই জ্বালার উপাদান, প্রেম যদি আনন্দের হয় তার জ্বালার উপাদান, তখন জ্বালাটিও যে আনন্দময় হবে তাতে সন্দেহ কি? তাহলে সেই জ্বালাটাও আনন্দময় হবে, তাতে সন্দেহ কি? যদি আপনি আগুনে পুড়ছে, আগুনটাতে তাপ লাগছে, তো তাপটাও তো জ্বালা। তা আগুনের যদি জ্বালা থাকে তাপটাও জ্বালাবে। যদি আগুনটা যদি আনন্দময় হয়, তার তাপটাও আনন্দময় হবে। তো এই বিষয়ে এমনই এই বৃত্তিটা প্রেমটা আসছে আহ্লাদিনী শক্তি থেকে, এবং সেই প্রেম যখন জ্বালার উপাদান, এই প্রেমটাই যখন জ্বালাতে পরিণত হচ্ছে, তখন জ্বালাটিও যে আনন্দময় হবে তাতে সন্দেহ কি? আসলে জ্বালার মতো অনুভব হলেও তা ঘনীভূত আনন্দের পরিপাক বিশেষ। বিদগ্ধ মাধব নাটকে শ্রী নান্দিমুখীর প্রতি শ্রী পণ্যমাসীর দেবী মুক্তি, পীড়াভি নবকাল কুটকটুতা গর্বস্ব নির্বাসন,
নিঃসন্দেন মুদাম সুধা মধুরিম অহংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দ নন্দন পর জাগত্যি যশান্তরে গায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরাস্তে নৈব বিক্রান্তয়। এই শ্লোকটা আমার ওই বইটায় আছে, কশ্বতী জয়কৃষ্ণ বইটা। এই সমস্ত শ্লোকগুলোর মধ্যে রাখা আছে যে এই শ্লোকগুলো বিভিন্ন গ্রন্থ পড়তে গেলে লাগবে, কাজে দেবে। তো পীড়াভি নব কালকুট কুটুতা গর্ভস্য নির্বাসন। কালকুট সাপের যে বিষ রয়েছে, কিন্তু ওই কালকুট সাপের যে বাচ্চা সাপ, ওই সাপের বিষ আরো বেশি ভয়ঙ্কর, ওর জ্বালাটা আরো বেশি। তাই পীড়াভি নবকালকুট কুটুতা গর্ভস্য নির্বাসন নিঃসন্দেন মুদাম সুধা মধুরিম অহংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দ নন্দন পর যাবর্তি যশান্তরে গায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরা স্তেনৈব বিক্রান্তয়। হে সুন্দরী শ্রী নন্দন পর যাবর্তি যশান্তরে বিষয় প্রেম যার অন্তরে জাগ্রত হয়, এর বক্র অথচ মধুর গায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরাস্তনৈব বিক্রান্তয়। বিক্রম তিনি স্পষ্টরূপে জানতে পারেন। পীড়াভিনব কালকুটতা গর্ভস্য নির্বাসন। এই প্রেমের পীড়া নবকালকুটের কুটুত্ব গর্ভকে বিদূরিত করে, আর এর আনন্দ ধারা স্ফুরিত হলে নিঃসন্দেহ মুদাম সুধা মধুরিম অহংকার সংকোচন। তা অমৃতের মাধুর্য ধারার অহংকারকে সংকুচিত করে দেয়, অর্থাৎ অমৃতের মাধুর্য ধারার অহংকারকে সংকুচিত করে দেয়। এই অপূর্ব আনন্দ বেদনাময় প্রেম মাধুরী গম্ভীরা লীলায় শ্রী মহাপ্রভুর আস্বাদ্য ছিল। এই যে বিরহ লীলা, যেটা হচ্ছে রাধারানীর যে বিরহ লীলা, রাধারানী শত বৎসর ধরে সে বিরহ লীলায় সেই বৃন্দাবনের বনে বনে ঘুরে বেরিয়েছেন। এই বিরহ লীলায় আমাদের চৈতন্য মহাপ্রভু পুরীতে গম্ভীরার মধ্যে বসে তিনি সেই বিরহ লীলায় কান্নাকাটি করছেন। কখনো এই শক্ত ওয়াল, এই যে এই ইটের ওয়ালে তিনি মুখ ঘষছেন ভগবানের জন্য, মুখ ঘষতে ঘষতে মুখ দিয়ে কেটে রক্ত বেরিয়ে আসছে ভগবানের জন্য। স্বয়ং নিজেই ভগবান চৈতন্য, তিনি ভগবানের জন্য তার মুখ দিয়ে লালা বেরিয়ে আসছে, মুখ ঘষছেন ইয়ের থেকে। তার শিষ্যরা যারা থাকে তারা মহাপ্রভুকে বিরস্ত করছে, রক্ষা করছে। তার রক্ষার জন্য মহাপ্রভু ঘরের মধ্যে একজনকে রাখা হলো, যাতে মহাপ্রভু রাত্রিবেলায় যদি এরকম মুখ ঘষে মহাপ্রভু লাগবে। মহাপ্রভু তো জ্ঞান থাকে না তখন, তিনি এইভাবে করেন। তাহলে এই অপূর্ব বেদনাময় এই বিরহ চালা প্রেম মাধুরী গম্ভীরা লীলায় মহাপ্রভু আস্বাদন করছেন। কখনো কখনো তার হাত পা হাবস্ত্রীগুলো খুলে লম্বা হয়ে যাচ্ছে, কখনো এখন কুর্মরূপ ধারণ করছে কচ্ছপের মতো, সব জন্য হাত পাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজ ভাব করেন বিদিত। বাহ্যে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই প্রেমে আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। তাহলে এই প্রেম, এই বিরহ জ্বালাটা এমন, আমরা যখন আখ খাই মিষ্টি লাগে না, কিন্তু আখ খেতে গিয়ে ঠোঁটের কোনটা কেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু আখটা কি আমরা ফেলি না, তবু আমরা আখটাকে খেতে থাকি। তাই বলছে এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজ ভাব করেন বিদিত। বাহ্যে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এই প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। গোপীগণ বলেন পতঙ্গ অগ্নির শিখায় পুড়ে মরে, তথাপি সে অনল শিখায় সৌন্দর্য লোভ সম্বরণ করতে পারে না। আগুন দেখলে পরে পতঙ্গগুলো সে আগুনে গিয়ে ঝাঁপ দেয়। কেন ঝাঁপ দেয়? ওই আগুনের যে অগ্নির যে শিখা, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে তারা ঠিক থাকতে পারে না, সেই আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়। আগুনে পুড়ে মরবে সে জ্ঞান নেই তাদের। ঠিক সেই রকম বলছে গোপীগণ বলেন পতঙ্গ অগ্নির শিখায় পুড়ে মরে, তথাপি সে অনল শিখায় সৌন্দর্য লোভ সম্বরণ করতে পারে না। আমরাও সেই রকম শ্রীকৃষ্ণের সৌন্দর্য লোভ সম্বরণ করতে পারি না। তাতে যদি আমাদের মৃত্যু হয় হোক, কিন্তু ওর প্রতি আমাদের এতটাই লোভ। আমি শ্রীকৃষ্ণের রূপে অনল শিখায় পুড়ে মরব, তাতে আমার দুঃখ নেই, তবু সে সৌন্দর্যের আকর্ষণ ত্যাগ করতে পারবো না।
আমরা শ্রীকৃষ্ণ রূপ হয়ে অনল শিখায় পড়ে মরবো। শ্রীকৃষ্ণের ভগবানের সেই রূপ সৌন্দর্যের সেই অনল শিখায় দরকার হলে আমরা পুড়ে মরবো, তাতে আমাদের দুঃখ নেই। তবু সে সৌন্দর্যের আকর্ষণ আমরা ত্যাগ করতে পারবো না। অগ্নি জয়ছে নিজ ধাম দেখাইয়া অবিরাম, পতঙ্গের আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ দেখাইয়া করে মন, পাছে দুঃখ সমুদ্রিতে ডারে। তাহলে কি বলছে? অগ্নি জয়ছে নিজ ধাম দেখাইয়া অবিরাম, পতঙ্গের আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রিতে ডারে। সখী ভাবাবিষ্ট গ্রন্থকার বললেন, সেই আমাদের বিল্লমশা বলছে, সমুদ্র হাস্যে এই জ্যোতিময় দেবতার মুখখানি অতি সুন্দর, নয়ন যুগল অতি বিপুল, মদমত্ত শিখিবিচ্ছে চূড়ার এর কেশকলা অতি মনোহর, সখী শ্রী বৃন্দাবনের ময়ূরগুলি সৌভাগ্য মদমত্ত। শ্রীকৃষ্ণ যখন গোচারণ লীলায় নিবৃত্ত বৃন্দাবনের বনে প্রবেশ করেন, ময়ূরগুলি তার মস্তকে তাদের পিচ্ছ চূড়া দর্শনে তাদের পরম সৌভাগ্যবান বলে মনে করে। ভগবান গোবিন্দ যখন বৃন্দাবনের মাঠে যাচ্ছেন গোচারণে, ময়ূরগুলি দেখছে তাদেরই উচ্চ চূড়া ভগবান গোবিন্দ তার মাথায় রেখেছে, এবং ময়ূরগুলো সেটা দেখে নিজেদেরকে খুব সৌভাগ্যবান বলে মনে করে। তারা তাকে ঘিরে তাদের উচ্চ বিস্তার করে মনোহর নৃত্য করতে থাকে। তখন তারা গোবিন্দকে ঘিরে, সেই ময়ূরগুলো ঘিরে নৃত্য করতে থাকে গোবিন্দকে দেখে। শ্রীকৃষ্ণ তার দুহাতে ধরাখানি তার উপরে তুলে তাদেরও নেয় মধুর নৃত্য করতে থাকে। শ্রীকৃষ্ণ তার হাত দুটো তুলে ময়ূরদের সাথে ভগবানও নৃত্য করতে থাকে। তার নৃত্য দর্শনে তারা অধিকতর হর্ষে আরও সেই ময়ূররা নৃত্য করে, তাতে তাদের পিচ্ছ স্খলিত হয়। নৃত্য করতে করতে ময়ূরদের পুচ্ছ থেকে তাদের যে ময়ূর পাখাগুলো খুলে পড়ে, খুলে যায়। শ্রীকৃষ্ণ মনে করেন এরা আমার নৃত্য দর্শনে আনন্দিত হয়ে পারিতোষিক রূপে এই পুচ্ছগুলি দান করছে। ভগবান তো ভগবান না, ভগবান মনে করে এই পিচ্ছগুলো খুলে পড়ছে, ওরা আমার সাথে যে নৃত্য করছে, আমার নৃত্য থেকে এরা খুশি হয়ে আমাকে পারিতোষিক হিসাবে তারা তো কিছু দিতে পারে না, ওই পুচ্ছগুলো খুলে আমাকে সেটা দান করছে। শ্রীকৃষ্ণ মনে করেন এরা আমার নৃত্য দর্শনে আনন্দিত হয়ে পারিতোষিক রূপে এই পুচ্ছ দান করছে। তখন তিনি সসম্ভ্রমে ও সহর্ষে সেই পুচ্ছগুলি তার চূড়ায় বিলাস করেন। ময়ূরদের সৌভাগ্যের সীমা নেই। তাহলে ভগবানকে পুচ্ছ দেওয়ার মতো সৌভাগ্য ময়ূরেরা পেয়েছে। আর আমরা একটু পায়েস রান্না করে গোবিন্দকে দিতে পারি না? ওরা ময়ূর পুচ্ছ দিতে পারে, আমরা তো পায়েস রান্না করে দিতে পারি, আমাদের তো সেই যোগ্যতা আছে, আমরা কেন দেবো না? হ্যাঁ, একটু পায়েস রান্না করে ভগবানকে যদি দিই, একটা তুলসী পাতা দিয়ে নিবেদন করি, তাহলে আমরা কি একবারে ময়ূরের থেকে অধম জাতি? ওরা ময়ূর হয়ে তাদের পুচ্ছ কিছু দিতে পারে বলে পুচ্ছ দিচ্ছে ভগবানকে, আর ভগবান সেটা গ্রহণ করছে। আপনি পায়েস দিলে ভগবান গ্রহণ করবে না? হরে কৃষ্ণ। কখন শ্রীকৃষ্ণের নবঘন বিনিন্দি কান্তি দর্শনে ময়ূরগুলি মদন মদে মত্ত হয়ে মনোহর নৃত্য করতে থাকে। সেই মদন মদে মত্ত ইচ্ছে শ্রীকৃষ্ণের চাচর চিকুর শোভিত হয়। এই জন্য এই চূড়া দর্শনে গোপীগণ মদন মত্তে বিমুক্ত হয়ে পড়ে। বিষয় মিশ দর্শন বৃন্দু পথটি নানাভাবে ব্যাখ্যাত হয়েছে। এই বিষয় প্রকৃতই বিস্বরূপ এবং তা অতিশয় দাহ। এই বিষয় সেবনে জ্বালা ব্যতীত কোনোদিন শান্তি লাভ ঘটে না। বিষয় গরলময়, তাতে মানো সুখচয়, সেই সুখ দুঃখ করি মানো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্যি করে মানো। বিষয় গরলময়, আমাদের জগতের যে বিষয় সেগুলো গরলময়, তাতে মানুষ সুখচয়। সেই বিষয়, সেই এসি ফ্যানের হাওয়া, এগুলোকে তোমরা সুখ বলে মনে করো, এই গাড়ি, চার চাকা গাড়ি, এগুলোকে সুখ বলে মনে করো, সেই সুখ দুঃখ করে মানো। এটা তো সুখ নয়, এটা দুঃখ হবে। যদি বিষয় রসে আনন্দ পেতে চাও, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্যি করে জানো। এই প্রেম ভক্তিকে সত্যি করে জানার চেষ্টা করো। অর্থ সম্পদ বনিতাদি বিষয় প্রচুর জ্বালাময়, তবু ভ্রান্ত মানব কুল একে সুখদ বলে মনে করে। এই বিষয় সেবনের ফলে জন্ম জন্মান্তরে তিতাব জ্বালায় জর্জরিত হয়ে বিশ্বে নানা জনিতে পরিভ্রমণ করে বেড়ায়। বিষয়ী জীবের চিত্ত অনাদিকাল থেকে বিষয় রসে আসক্ত। যে রস লোলুপ সে রস চাইবেই, যে রসলোলুপ সে রস চাইবেই।
তাকে যদি অতি জ্বালাকর নিকৃষ্ট রসের স্থানে কোনো অমৃত মধুর পরমোৎকৃষ্ট রস পান করানো যায়, তবেই সে জঘন্য রস লিপ্সা থেকে ত্যাগ করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণের রূপ প্রসাদী সেই পরমোৎকৃষ্ট রস। কৃষ্ণ ভক্ত মহতের সঙ্গে প্রেম ভক্তির সাধনায় নিরত ভাগ্যবান ভক্ত এই রসের আস্বাদন লাভ করেন এবং বিষয়ের বিষ জ্বালা পরিহার করে অমীয় সায়রে চির ভাসমান হন। শ্রীকৃষ্ণ যদি আমার বিষয়াবিষ্ট চিত্তে কৃপা করে স্ফুরিত হন, তবে আমার চিত্তে তার স্ফূর্তি সম্ভব, অন্যথায় মাতৃশ বিষয়াসক্ত ব্যক্তির পক্ষে তিনি অতি দুর্লভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংসার দাবা নরলীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্ত বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবা নরলীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্ত বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মাদ্য মনসরসেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্য মাদ্য মনসরসেন। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রীবিগ্র আরাধন নিত্য নানা শৃঙ্গারতম মন্দিরমার্জনাদ। শ্রীবিগ্র আরাধন নিত্য নানা শৃঙ্গারতম মন্দিরমার্জনাদ। যুক্তশ্চ ভক্তাংশ নিজুঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যুক্তশ্চ ভক্তাংশ নিজুঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তীর্থান হরিভক্ত সংঘা। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তীর্থান হরিভক্ত সংঘা। কীর্তৈব তীর্থে ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কীর্তৈব তীর্থে ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রীরাধিকা মাধবর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। শ্রীরাধিকা মাধবর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। প্রতিক্ষণাস্বাদনলোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। প্রতিক্ষণাস্বাদনলোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। নিকুঞ্জ চূর্ণ রতিকে নিষিদ্ধই যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া। নিকুঞ্জ চূর্ণ রতিকে নিষিদ্ধই যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া। তত্রাদি দাক্ষা অতিবল্লবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তত্রাদি দাক্ষা অতিবল্লবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই লুপ্তস্তথা ভাবত এব সদ্ভি। সাক্ষাৎ ঋতেন সমস্ত শাস্ত্রই লুপ্তস্তথা ভাবত এব সদ্ভি। কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ
যস্য প্রসাদান নগতি কুতোপি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান নগতি কুতোপি, ধায়ং স্তবংস্তস্য যশস্তি সংঘং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, ধায়ং স্তবংস্তস্য যশস্তি সংঘং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।